প্রিয় দর্শক, আমরা রৌমারীর শেষ প্রান্তে চলে আসছি। এখানে অনেক দর্শনার্থী আসছে, এই এলাকার মুরব্বী আছে। আমি ওনার কাছে একটু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো লাগছে। ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? গ্রাম শেখসাদি। শেখসাদি। এই যে আপনাদের রৌমারী বিল, এটা কি আপনাদের দায়িত্বে? হ্যাঁ, আমার এলাকার দায়িত্ব। তো এই যে দর্শনার্থীরা যারা ঘুরতে আসে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে যারা ঘুরতে আসে, তারা কি কোনো দুর্ভোগের শিকার হয়? না না না। হ্যাঁ, কোনো বিপদে পড়ে? এই এলাকার মানুষ কি সহযোগিতা করে? হ্যাঁ, নিরাপদে তারা ভ্রমণ করতে পারে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটু এগিয়ে যাব। এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে। পরিবেশটা মোটামুটি ভালো আছে, অনেক সুন্দর রেস্টুরেন্ট করছে। আমরা এদিকে আসছি রৌমারী বিলের শেষ প্রান্তে। এখানে কয়েকজন মুরব্বী আছে, আমরা তাদের কাছে একটু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন। আপনার বাড়ি কোথায়? ভাবকি। ভাবকি। এখানে কখন আসছেন? ঘন্টা দেড় ঘন্টা মতো। তাই? 1.5 ঘন্টা। তো বাবা ওই হাউস থেকে একজন ছেলে ডাকে। পরিবারের সবাই নিয়ে আসছেন? কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগতেছে? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। পোলাপান কোনো ডিস্টার্ব করে? কোনো রাজনৈতিক দল ডিস্টার্ব করে? না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মুরব্বীর কথা নিলাম। আপনার কি ইউটিউব আইডি আছে এটা? ইউটিউব আইডি নাম কি? মেলান্দর টিভি সার্চ দিলে আই পারবো। আমরা যদি এদিকে যাই, ছোট ছোট বাচ্চারা আছে, অনেক আনন্দ করে খাচ্ছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? জুড়ে গাও। তোমার নাম কি? মাহবুব। কখন আসছো? সকালে আসছো? অনেক ভালো লাগতেছে না? তোমার সাথে আর কে কে আসছে? আচ্ছা, 2 বন্ধু আসছো? দেখে এখানে দাঁড়াও। তোমরা 2 বন্ধু আসছো? আচ্ছা। প্রিয় দর্শক, এখানে আমরা আসছি, অনেক দর্শনার্থীরা এখানে আসছে ভ্রমণ করতে। আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব ওনারা যেন নিরাপদে ভ্রমণ করতে পারে, কোনো সমস্যায় যাতে না পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। অনেক সুন্দর পরিবেশ, কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত এলাকা। বসে আছেন, অনেক ডিজাইন করে এই রেস্টুরেন্টগুলো বানিয়েছে। এই এলাকার যারা জমির মালিক, এই এলাকার যারা দায়িত্বে আছেন, আমরাও চাই এই রৌমারী বিল আরও উন্নত হোক, দর্শনার্থীরা যাতে ভালোভাবে ভ্রমণ করতে পারে, নিরাপদে, কোনো সমস্যার মুখে না হয়, কোনো দুর্ভোগের শিকার যাতে না হয়, আমরাও সেদিকে তুলে ধরার চেষ্টা করব। এদিকে পুরোটাই নদী।
এখানে ছোট ছোট নৌকা আছে, দর্শনার্থীরা অনেক মজা করে পানিতে, অনেক সুন্দর লাগছে। এগুলি কিন্তু ইঞ্জিন চালিত নৌকা, গ্রাম অঞ্চলে বলা হয় সেলো মেশিন, স্টার্ট দিতে হয় হাতে। লঞ্চ বানাইছে, ছোট ছোট লঞ্চ বানাইছে, যারা পানিতে স্পিড বোট আছে। অনেক দর্শনার্থী যে মোটর সাইকেল রাখছে। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই ভিডিওটি কতটুকু গ্রহণযোগ্যতা হয়েছে। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে লঞ্চ যাচ্ছে, স্টিমার আছে। ও বাবা, এখানে দিয়ে স্টিমার সহ দেখা যায়। বাহ, আমরা কখনোই আশা করি নাই যেখানে স্টিমার পাবো। এই যে অনেক দর্শনার্থীরা লঞ্চে উঠছে। এখানে অনেকগুলি চেয়ার দেওয়া আছে, বসে আছে ঠান্ডা হাওয়ার ভিতরে। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাড়ি কি এই এলাকায়? আমার বাড়ি এই এলাকায়। আপনার নাম? আমার নাম সুরজ। সুরজ। আচ্ছা, এই যে যারা ভ্রমণ করতে আসে দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে, তারা কি কোনো হুমকির শিকার হয়? না, হ্যাঁ, কোনো বিপদে পড়ে? না, আপনারা কি সহযোগিতা করেন বিপদে পড়লে? আমরা সহযোগিতা। মার্শাল্লাহ, আমরা মুরব্বীর সাথে কথা বললাম, তা আমরাও তুলে ধরতে চাই যেন এই রৌমারী বিলে ভালো ভালো রেস্টুরেন্ট স্থাপনা করা হয় এবং আবাসিক হোটেল সহ ভবিষ্যতে এগুলো যাতে তুলে ধরা হয় এবং নির্মাণ করা হয়, বাস্তবায়ন হয়। সরকারের কাছে আমাদের অনুরোধ এবং এই এলাকাবাসীর অনুরোধ। এই যে লঞ্চ আসতেছে, ছোট ছোট ইঞ্জিন চালিত নৌ আসতেছে। এই যে লঞ্চ আরেকটা ছেড়ে গেল, দেখেন কি সুন্দর লাগে, পুরা পানি। বর্ষাকালে অনেক ভালো লাগে, বর্ষা শেষেও অনেক ভ্রমণকারীরা এখানে আসে। নদীর মাঝখান দিয়ে, এই সাইডেও নদী, এই সাইডেও নদী, মাঝখান দিয়ে রাস্তা, অনেক আবহাওয়া। দেখতে পাচ্ছেন অনেকে ছবি উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আসছে। আমরা এলাকাবাসীর কাছে শুনতে পাচ্ছি অনেক নিরাপদে আছে এবং এলাকার পক্ষ থেকে সহযোগিতা করে কোনো ধরনের যাতে হুমকির শিকার না হয়, বিপদের শিকার না হয়। না গাড়ি আইতাছে না, দাঁড়ায় সিগারেট ভাইজান, আমাদের একটা উদ্যোগ সরকারের কাছে বলবেন। বলেন, কি বলতে চান এখানে বলেন। এই জায়গা হাওরের ভিতরে একটা লাইটিং এর ব্যবস্থা নাই। বলেন কি বলতে চান। আসসালামু আলাইকুম ভাইজান, আমাদের এই হাওরের ভিতরে এত সুন্দর একটা লাইট নাই, তারপরে বসার জায়গা নাই, মানুষরা এসে ঠিকমতো বিনোদন পায় না। একটু অদ্র হলে মানুষ দৌড় করে চলে যায়।
একটু বারিশে আসলে মানুষ দৌড় করে চলে যায়, মানে বসার মতো আমাদের কিছু নাই। কিন্তু হাওয়ার ঠিক আছে, কিন্তু মানুষের কোনো নাই, বিনোদনের মতো কিছু নাই। বিনোদন এই জায়গায় মানুষ চায় যে বান্ধব সরকার উদ্যোগটা নিয়ে মানুষের করে দিতে পারে, এটি আমাদের সরকারের কাছে আবেদন। আসসালামু আলাইকুম। সুন্দর কথা। সালাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মুরব্বির সাথে কথা বললাম। মুরব্বি ওনার যে মনের আবেগ প্রাণ খুলে কথা বললেন, সারা বিশ্বকে জানিয়ে দিলেন। এখানে বিদ্যুতের কোনো লাইন নাই। যদি সরকার থেকে ব্যবস্থা করা হয়, পল্লী বিদ্যুৎ হোক বা পিডিবি হোক, এই রৌমারী বিলে কারেন্টের লাইন জরুরিভাবে দরকার, যেটা জানাই ইতিমধ্যে আমরা জানতে পারলাম। ওনারা ব্যাটারি চালিত লাইট দিয়ে এই দোকানগুলি, বিভিন্ন ছোটোখাটো চটপটির দোকান, বিভিন্ন ছোটোখাটো রেস্টুরেন্ট, এগুলা বর্তমানে উদ্বোধন করেছে ব্যাটারি চালিত লাইটের মাধ্যমে। কিন্তু আসলে কি সম্ভব আজও যে কারেন্ট ছাড়া এই স্পটগুলি চলা সম্ভব? যদি কারেন্ট থাকে তাহলে এই রাস্তাটা রাত্রবেলা কিন্তু ঝলমল ঝলমল সাদা ধবধবে করবে, ঠিক আছে? এবং অনেক দর্শনার্থীরা যখন বিদ্যুৎ থাকবে এখানে নিরাপদে বসতে পারবে। আর আসলে গ্রাম অঞ্চল, এটা রাত্র হলে পরে এমনিতে অন্ধকার হয়ে যায়, 8টা 9টা 10টার ভিতরে মানুষ কিন্তু ঘুমিয়ে যায়। কিন্তু আসলে যারা দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখানে এসে গল্প করে, ঠান্ডা হাওয়া, দুই পাশেই নদী, ঠিক আছে? তারা চেষ্টা করে যে আরও 1-2 ঘন্টা এখানে বসে নিরাপদে বসে গল্প করি বা একটা মিটিং করি। এখন এই এলাকার মানুষের দাবি বিদ্যুৎ, জরুরিভাবে বিদ্যুৎ দরকার। সেটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে যারা উপরে লেভেলে কর্মকর্তা আছেন, আপনাদের কাছে এই এলাকার মানুষের দাবি যেন বিদ্যুৎ ব্যবস্থা করা হয় রৌমারীর বিলে। শেখ সাদী রৌমারীর বিল বিদ্যুৎ যাতে ব্যবস্থা করা হয়। বিদ্যুৎ ব্যবস্থা করলে পরে এই রৌমারীর বিল আরও উন্নয়ন হবে এবং কি অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দেখতে আসবে। এরপরে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যখন আরও ভালো রেস্টুরেন্ট হবে, দামি রেস্টুরেন্ট হবে, তখন অনেক দর্শনার্থীরা এখানে আইসা ভ্রমণ করবে। এখন বর্তমানে যে ছোট ছোট এই যে রেস্টুরেন্টগুলি আছে, এগুলি কিন্তু এলাকা ভিত্তিক। আসলে দূর দূরান্ত থেকে কেউ ভালো একটা রেস্টুরেন্ট এখানে দেয় না এখন পর্যন্ত, যেটা আমরা জানতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রিয় দর্শক, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের কাছে জানতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।